নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশ কয়েক মাস আগে আমি ডোম্বেয়া ওয়ালিচি বা ডমরু পানির উপর একটা ভিডিও করেছিলাম এবং সেখানে এই গাছের সামগ্রিক পরিচর্যা নিয়ে আমি বেশ কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম। আজ আমি আপনাদের এই গাছ প্রতিস্থাপন করে দেখাবো। এই প্রতিস্থাপনটা বিশেষ আলাদা কোনো পদ্ধতি নয়, তবে দুটো কারণে আমি প্রতিস্থাপন পদ্ধতি আপনাদের দেখাতে চাই। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি এই গাছটা একটা গ্রো ব্যাগে বসিয়েছিলাম। এবার গ্রো ব্যাগ থেকে গাছ প্রতিস্থাপনের কিন্তু একটা পদ্ধতি আছে। আপনি নর্মালি টেরাকোটা পট বা প্লাস্টিকের পট থেকে যেভাবে সহজে গাছটা বার করে আনতে পারবেন, গ্রো ব্যাগ থেকে কিন্তু আপনি সেরকমভাবে গাছ বার করে আনতে পারবেন না। আপনাকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। কিভাবে সেটা করতে হয় সেটা একটা বিষয় আপনাদের দেখাবো। একই সঙ্গে আমি এই গাছের একটা শেপ দিতে চাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন আমার গাছটা একদিকে হেলে গেছিলো সবকটা ডাল ফুলের ভারে, এবং ডালটা ওই রকমভাবেই বেড়ে চলেছিল। তো আমি একটা ট্রি ফর্ম দেওয়ার জন্য বা একটা গাছের মতো লুক দেওয়ার জন্য একটু শেপ দেওয়ার ব্যবস্থা করছি। তো সেই বিষয়টা আপনাদের দেখাতে চাইছি যে কীভাবে আমি গাছটাকে রিশেপ করব। তো সেটাও একটা বিষয়। আর আরও কয়েকটা কথা এখানে বলতে চাই। আপনারা কিন্তু ডোম্বেয়া ওয়ালিচি মোটামুটি বসন্তের শেষ থেকে অর্থাৎ ফুল হয়ে যাওয়ার পর থেকে বর্ষাকাল, এই দীর্ঘ সময় যে কোনো সময়কে নির্বাচন করে নিয়ে আপনারা কিন্তু রিপোর্টিং করতে পারেন। কারণ এই গাছ অত্যন্ত হিট টলারেন্ট, খুব সহজেই এই গাছ নতুন মাটিতে খাপ খাইয়ে নেয়, কাজে খুব একটা অসুবিধা হবে না। শুধু প্রচণ্ড গরমে যদি আপনারা এই গাছে রিপোর্টিং করার সিদ্ধান্ত নেন তাহলে আমি বলবো রিপোর্টিং করার পর কিন্তু গাছকে অবশ্যই চেষ্টা করবেন 5 থেকে 6 দিন ছায়ায় রেখে দিতে, এবং তারপরে আস্তে আস্তে প্রথমে সকালের রোদ দিতে শুরু করবেন এবং রোদের পরিমাণটা ধীরে ধীরে বাড়াবেন, দেখবেন গাছ খুব ভালো মতো বেড়ে উঠছে। আর যখন আপনারা গাছ রিপোর্টিং করছেন তখন কিন্তু অবশ্যই ফার্টিলাইজার ব্যবহার করে নিতে ভুলবেন না। স্লো রিলিজ ফার্টিলাইজার যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করে নিয়ে তারপর গাছ বসাবেন, দেখবেন গাছ খুব দ্রুত বেড়ে উঠছে, খুব ভালো নতুন মাটিতে রিঅ্যাক্ট করছে। তো এই বিষয়গুলি মোটামুটি আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল। আর বাকি বিষয়টার একটা ভিজুয়াল রেফারেন্স আপনাদের দেব। আশা করছি পুরো বিষয়টা বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। চলুন শুরু করা যাক।
যে প্রতিস্থাপন পদ্ধতিটা আপনারা দেখলেন সেটা গত 1.5 মাস আগে করা হয়েছে। কাজেই 1.5 মাস পরে এখন গাছ কীভাবে বেড়ে উঠেছে সেটা একটা আপডেট আপনাদের দেব। চলুন একবার দেখে নিই। এবং অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন সবাই।